প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে বক্তব্য নিয়ে উপস্থিত হয়েছেন বাংলার কৃতি সন্তান, মেহনতি মানুষের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গোলাম মাওলা। তিনি আমাদের মাঝে তার গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা এবং আমার প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার অন্তরের গভীর থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এমন একটি ভয়ঙ্কর সামাজিক অপরাধ নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি, যে অপরাধ আমাদের সমাজের ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর সেই অপরাধের নাম হলো চাঁদাবাজি। এটি আমাদের উন্নয়নকে ব্যাহত করছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত। চাঁদাবাজি শুধু টাকা আদায় নয়, এটি মানুষের অধিকার হরণ, এটি গরিব মানুষের মুখের হাসি কেড়ে নেওয়া। সমাজ থেকে এই অপকর্ম দূর করতে আমাদের সবাইকে আজ ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। এটি একজন পরিশ্রমী ব্যবসায়ীর স্বপ্ন ভেঙে দেওয়া, এটি সমাজের শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। আজ একজন ক্ষুদ্র দোকানদার সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে তার পরিবার চালানোর জন্য, প্রতিটি দিন তার কাছে একটি সংগ্রামের। একজন রিক্সা চালক তীব্র রোদ এবং অঝোর বৃষ্টি উপেক্ষা করে তার পরিবারের জীবিকা অর্জনের জন্য প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিগত পুঁজি বিনিয়োগের মাধ্যমে আমরা দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারি এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। কিন্তু কিছু স্বার্থলোভী, অসাধু ও দুর্বৃত্ত মানুষ জোর করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে, যা আমাদের সমাজের সাধারণ মানুষের জন্য অনেক বড় একটি কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, কখনো মারধর করে সাধারণ মানুষের কষ্টের টাকা ছিনিয়ে নেয়। আমাদের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা। আমি প্রশ্ন করতে চাই, কোন অধিকারে একজন মানুষের ঘাম ঝরানো উপার্জনের উপর অন্য কেউ জোর করে হাত বাড়ায়? এটাই আমার আজকের প্রধান প্রশ্ন আপনাদের সকলের কাছে। এটা কি মানবতা? এটা কি ন্যায় বিচার? না, এটা সরাসরি অন্যায়, অপরাধ এবং সমাজ ধ্বংসের এক জঘন্য রূপ। চাঁদাবাজি একটি জাতির উন্নয়নের বড় বাধা। যেখানে চাঁদাবাজি থাকে সেখানে বিনিয়োগ কমে যায়, ব্যবসা ধ্বংস হয়ে যায়, যুব সমাজ হতাশ হয়ে পড়ে, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, একসময় পুরো সমাজ ভয় ও আতঙ্কের মধ্যে ডুবে যায়। তাই আমাদের এখনই সতর্ক হতে হবে। দুঃখের বিষয় হলো, অনেক সময় কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে নিজেদের প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার চালায়। এটি আমাদের সমাজের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের সবাইকে সচেতন হতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে ক্ষমতা চিরস্থায়ী নয় এবং অন্যায়ের পরিণতি একদিন না একদিন ভোগ করতেই হয়। আমাদের সকলকে এই সত্যটি মনে রেখে সর্বদা ন্যায়ের পথে চলতে হবে। আমি আজ এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, চাঁদাবাজদের কোনো সম্মান নেই, তাদের কোনো আদর্শ নেই। সমাজ থেকে এদের অবিলম্বে বর্জন করতে হবে, যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। তারা সমাজের উন্নয়নের শত্রু। যে ব্যক্তি মানুষের কষ্টের টাকা জোর করে নেয়, সে কখনো সমাজসেবক হতে পারে না। আমি আপনাদের কাছে এর জবাব চাই। প্রিয় ভাই ও বোনেরা, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং সমাজকে নিরাপদ রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদেরও সচেতন হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, কারণ অন্যায়ের সামনে নীরব থাকা মানে অন্যায়কে সমর্থন করা। আমাদের সকলের উচিত অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠা। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের তরুণদের হাতে বই থাকুক, অস্ত্র নয়, তাদের মুখে সত্যের কথা থাকুক, ভয়ভীতি নয়। আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য এই আদর্শই আজ সবচেয়ে বেশি জরুরি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নিজের অবদান রাখতে পারবে। একজন শ্রমিক শান্তিতে কাজ করতে পারবে এবং সাধারণ মানুষ ভয় ছাড়া জীবনযাপন করতে পারবে। এটি আমাদের লক্ষ্য এবং আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বদ্ধপরিকর। আসুন আমরা সবাই শপথ করি, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবো, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব, সত্য ন্যায়ের পথে চলবো, আমাদের সমাজকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা একটি সুন্দর সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বদ্ধপরিকর। শেষে একটি কথাই বলতে চাই, যে সমাজে ন্যায় বিচার থাকে সেই সমাজ উন্নত হয়, আর যে সমাজে চাঁদাবাজি ও সন্ত্রাস থাকে সেই সমাজ কখনো শান্তি পায় না। এই অশুভ চর্চাগুলো আমাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে এবং একে নির্মূল করা এখন সময়ের দাবি। তাই আসুন চাঁদাবাজির বিরুদ্ধে আওয়াজ তুলি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ সকলকে।